Nice again. It's above goal and Vinny Junior's there to head it home at the far post. মাঠে নেমেই এমন এক পারফরম্যান্স দেখালো ব্রাজিল যা দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো ফুটবল বিশ্ব। মাত্র 7 মিনিটেই গোল করে স্কটল্যান্ডকে চাপে ফেলে দেন ভিনিসিয়াস জুনিয়র, আর এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেসেলেসাউদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের 7 মিনিটে রায়ানের দারুণ পাস থেকে প্রথম গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলেই যেন স্কটল্যান্ডের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান তারকা। এক ম্যাচেই জোড়া গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের গতি আরও বাড়ে। 60 মিনিটে ব্রুনো গিমারায়েসের অসাধারণ পাস থেকে তৃতীয় গোল করেন মাতেউস কুনহা। স্কোর লাইন হয়ে যায় 3-0। স্কটল্যান্ড এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে 76 মিনিটে। দীর্ঘ 981 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন কিংবদন্তি তারকা নেইমার। গ্যালারি জুড়ে তখন একটাই ধ্বনি, নেইমার, নেইমার। যদিও গোল করতে পারেননি, কিন্তু তার প্রত্যাবর্তন ভক্তদের জন্য ছিল এক বিশাল সুখবর। এই জয়ে ব্রাজিল গ্রুপ সি এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠে গেছে। টানা দুর্দান্ত পারফরম্যান্সে এখন শিরোপার অন্যতম দাবিদার কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে স্কটল্যান্ডকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। আর সবচেয়ে বড় খবর, এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র এখন গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে যাচ্ছেন। 3 ম্যাচে 4 গোল করে তিনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের কাতারে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। তাহলে প্রশ্ন হলো, নেইমারের প্রত্যাবর্তন আর ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম, এই দুইয়ের সমন্বয়ে কি ব্রাজিল জিততে পারবে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।